তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, বড় ভুল করে ফেলেছি, বিরাট বড় ভুল করেছি আমি। এই বড় কঠিন সময়, এই এক বন্ধুর পথ রে মা, এখানে চলতে না পারলে পিছিয়ে আসাটাই বিচক্ষণতা। তবে আমি তোর বাবা, কিন্তু আমি তোর চাইতে আরো বড় হিরো। বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার সামনে তোর ভুল তো কিছুই না। আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই রে মা। ভুল করেছি, চরম ভুল করেছি। কি বলছো তুমি? এখানে ছেলে মেয়েরা সবাই আছে? যা বাস্তব তাই বলছি, সত্যি কথাটা বলছি। কমলা, আমি হেরে গেছি, তোমাকেও হারিয়ে দিয়েছি। কি বলছো বলো তো বাবা, একটু ঝেড়ে কাশবে? শুনে তো সিরিয়াস বলেই মনে হচ্ছে। শোনো, আমার কিন্তু হাত পা কাঁপছে। তোমার যা বলার তুমি পরিষ্কার করে বলো না। আমি তোমাদের সকলের কাছে একটা কথা গোপন রেখেছিলাম। আমি পল্লবীর বিয়ের জন্য এক সুদের ব্যাপারীর কাছে 2 লক্ষ টাকা ধার করেছিলাম, আর বিনিময়ে আমাদের ওই জমির কাগজটা ওর কাছে বন্ধক রেখেছিলাম। সবকিছু আমার আয়ত্তের মধ্যেই ছিল, সময় মতো আমি টাকাটা শোধ করেও দিতাম, কিন্তু আচমকা ও আজ আমাকে হঠাৎ ডেকে পাঠালো, অপমান করলো, ভয় দেখালো, বললো কালকের মধ্যেই ধারটা মিটিয়ে দিতে হবে, নাহলে ও ওই জমিটা ওটা নিয়ে নেবে। এখন আমার কাঙালের মতো অবস্থা। ধার মেটাতে এখন আমাকে আবার নতুন করে ধার করতে হবে, আর না হলে আমাদের জমিটা ও নিয়ে নেবে। কমলা, কমলা, আমি সর্বশান্ত হয়ে যাব কমলা। কিন্তু এছাড়া তো আমার এখন আর কোনো উপায় নেই। চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখের দিন শেষ, এখন দুঃখের সূচনা কাল, সর্বস্ব হারানোর দুঃখ। বৌমা, কেঁদো না মা, ট্রাই করো না। আরে এই কোম্পানি তো এখন তোমার। দা ভাইয়ের জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। আমার সানি আছে তো, দেখবে ও সব কিছু একবারে ঠিক করে দেবে। আরে বাবা, অফিসটাকে তো চালাতে হবে নাকি? আমার দা ভাই যতদিন ছিল ওর থেকে টাকা পয়সা নেওয়ার জন্য আমি অনেক ছলচাতুরি করেছি ঠিকই, কিন্তু ওর এরকম পরিণতি আমি কখনো চাইনি, কোনোদিনও না। আমি আবারও বলছি, দা ভাইয়ের জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না, পারবে না। বৌমা, বাট আমি তো নিলাম। সরি ডার্লিং। বেটা, দেখি দেখি, জয় মা
জয় মা, আমার বেটা তো বড় কোম্পানির সিইও হবে। হ্যাঁ, ও গট গট করে যদি উইলের ব্যাপারটা একবারে মীমাংসা হয়ে যায় না, তাহলেই একবারে কেল্লা পথে। মম, তুমি চিন্তা করো না, সমস্ত প্রপার্টি এখনো আমার নামে হয়নি তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমি খুব ভালো করে জানি কখন কিভাবে কোন খেলাটা খেলতে হয়। হ্যালো, কংগ্রাচুলেশন স্যার, আপনার কাজ হয়ে গেছে। ভেরি গুড। এবার যত তাড়াতাড়ি সম্ভব প্রপার্টিটা নিজের নামে করে নিন। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, সময় মতো সবটা পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ওই জমির মালিকানা আমার নামে চলে আসবে। শুধু একটা রিকোয়েস্ট স্যার, এই অধমকে একটু মনে রাখবেন। মনে করাতে হবে না, মনে থাকবে। মম, পল্লবীর ফ্যামিলিকে চারিদিক থেকে এমন চক্র বয়ে ফাঁসিয়েছি না, উফ, জাস্ট টু মাচ ফান। প্রথমে পুলিশ লেলিয়ে জেলে পাঠালাম, তারপরে পল্লবীকে দিয়ে পেপার সাইন করিয়ে মিঠিকে কেড়ে নিলাম। আর এবার ওই শ্রীনিবাস গুহ যে জমি বন্ধক রেখে পল্লবীর বিয়ের জন্য চড়া সুদে টাকা ধার নিয়েছিল, সেই জমিটাকেও কেড়ে নেব। এটাকে কি বলে বলো তো মম? কি বলে? একে বলে কিস্তি মাত। চেক অ্যান্ড মেট। আমি জানি না তোমাদের কাছে কিভাবে ক্ষমা চাইব। ভেবেছিলাম মরার আগে নিজের একটা বাড়ি বানাবো, আর সেই বাড়িতে আমার পরিবারের সবাইকে নিয়ে জীবনের শেষ কটা দিন সুখে কাটাবো। নিজের বাড়ি, নিজেদের বাড়ি, নিজেদের ঘর, পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। বড় ভুল করে ফেলেছি, বিরাট বড় ভুল করেছি আমি, অন্যায় করেছি। এসব কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? বাবা